ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় শক্তি, যা চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। চলতি মাসের তৃতীয় সপ্তাহে সাগরে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এতে চলতি মে মাসের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি বলেছেন, আসন্ন ঘূর্ণিঝড়টির নাম শক্তি। এটি শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম। রোববার ১১ই মে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় শক্তি ২৪ থেকে ২৬ মের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে। সম্ভাব্য আঘাতের এলাকা ভারতের উড়িষ্যা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত বিস্তৃত। তবে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল। এখনও ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, তবে বঙ্গোপসাগরে যে পরিবেশ তৈরি হচ্ছে তা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি বলেন, পরিস্থিতি যেমন যাচ্ছে এতে করে ঘূর্ণিঝড় তৈরি হওয়া সময়ের ব্যাপার মাত্র। তাই সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে তাহলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এতে মানুষের জীবন ও সম্পদের ক্ষতির ঝুঁকি বাড়বে। তাই স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগাম প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় শক্তি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সতর্কতা জারি হয়নি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সময়মতো প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। এই সময় আবহাওয়া আপডেট নিয়মিত অনুসরণ করতে হবে এবং প্রয়োজন হলে আবহাওয়া অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে হবে। ফার্স্টবিট তাজ, এটিএন বাংলা।